ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘদিন ধরে যে সমস্ত আলোচনাগুলো পত্রপত্রিকা দেখি বা বিভিন্ন ভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতটা পলিটিক্যাল কন্ট্রিবিউশন কিংবা আমলা তৈরি কন্ট্রিবিউশন ওই সেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কিংবা বিশ্ব পরিমণ্ডলে একাডেমিক কন্ট্রিবিউশনটা খুব বেশি নাই, আছে অনেকখানি, কিন্তু ওই পলিটিক্যাল কন্ট্রিবিউশন বিবেচনা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য বিবেচনা যেটা মানুষ এক্সপেক্ট করে ওই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে। তাহলে ধরেন এখানে ছাত্র সংসদ কিংবা হল সংসদ থাকলে তাদের প্রতিনিধিরা কি করতে পারে। যেমন আমি দ্বিতীয় থাকা অবস্থায় তখন আমাদের ক্যাম্পাসে স্টুডেন্ট ইউনিয়নের ক্যাম্পাসে অফকোর্স আলিশা ইসলাম একজন ভদ্র একজন মেয়ে ছিল, তো সে বাংলাদেশি বংশোদ্ভূত। তো তারা চেয়েছিল আমাদের দিনে একটা প্রোগ্রাম করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার পাসপোর্টটাই আমি পাইনি এবং চাইল্ডের আরো দুটি ইউনিভার্সিটি থেকে আমাদের যারা একটু ধরেন স্যারের মধ্যে যারা ওয়েল উইশার ছিল তারা চেয়েছিল যে বাইরে একটা ছাত্র সংসদের সাথে একটা এরকম একটা প্রোগ্রাম করার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় বা এখানের কিছুটা পরিচিতি ওইখানে একটু তুলে ধরা। সেখানে আমি তো ডাক্তার থাকাকালীন সময় আমি তো পাসপোর্ট পাইনি, এমনকি আদালতে গিয়েছিলাম। তো আদালতও এমন আপনার শুনানিতে ডেট দিয়েছে, আমি সম্ভবত আদালতে গিয়েছিলাম আপনার জুলাইয়ের দিকে, আর আমাকে শুনানির ডেট দিয়েছে পরের বছর এপ্রিল, অর্থাৎ ডাক্তার দিল্লি থাকাকালীন মেয়াদ শেষ হওয়ার পরে একটা ডেট দিয়েছিল। তো আমি পাসপোর্ট না থাকার পরে আমরা যেতে পারি। তো ছাত্র সংসদ থাকলে এরকম দেখা যায় আমাদের সার্কেলে কেউ বাইরে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর মাধ্যমে এখানকার স্টুডেন্টদের একটা কোলাবোরেশনের মাধ্যমে ওইখানকার শিক্ষা ব্যবস্থা পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা ধারণা নিতে পারি। আন্তঃবিশ্ব মানে বাইরের বিশ্ববিদ্যালয় হলেও সেখানে আমরা এখানে ওইখানকার কি ইন্ট্রোডিউস করতে পারি, যেহেতু আমাদের মতো থার্ড কান্ট্রিগুলোতে অনেক ধরনের লিমিটেশন আছে। আর এখন তো ফিজিক্যালের পুরো বিষয় হাতের মধ্যে, এই জন্য কিছু কার্যক্রমে ডাকসু বা ছাত্র সংসদ হল সংসদ থাকলে প্রতিনিধিরা ভূমিকা রাখতে পারে। ধরেন আলী হাসান এখানে ইলিনয় ইউনিভার্সিটি উনি ভিজিটিং প্রফেসর বা ফেলো, তো তাহলে এখন যদি ডাকসু থাকতো তাহলে ডাকসু উনি এক্স ডাকসুর আলামরা হিসেবে ওরা কিন্তু একটু ইনভাইট করতে পারতো। আবার যদি হল সংসদ এরকম অনেকেই আছে যেটা আমি বলছি, তখন কি ওখানকার ছাত্ররা শিক্ষা বা বিভিন্ন ক্ষেত্রেও একটা মানে ধারণা পেত কিংবা একটা সেমিনার মাধ্যমে উপকৃত হতো। এই ধরনের কাজগুলো ছাত্র সংসদ থাকলে সেটা সম্ভব। তো সেটা ডাকসু না থাকলে তো কোনোভাবেই সম্ভব না। তো ওভারঅল আপনি ক্ষমতা যতটুকুই আছে সেটা পুরোটাই এখন শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য, বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি দেশ জাতির নেতৃত্বের পাশাপাশি আজকের যে ঐতিহাসিক পরিবর্তনটা, যেটা ইতিহাসে এর পূর্বের পরিবর্তনগুলো আমরা যেটা দেখেছি 90 থেকে শুরু করে ইভেন 71-এর মুক্তিযুদ্ধেও কিন্তু সংগ্রামটাকে বেগবান করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব। সেই জায়গা থেকে এই দেশের আসলে ঐতিহাসিক পরিবর্তনগুলোতে ডাকসুর নেতৃবৃন্দের বা ডাকসুর নেতৃবৃন্দের আলটিমেটলি ছাত্রদের প্রতিনিধি হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই জায়গা থেকে আমার সর্বশেষ কথা হচ্ছে ডাকসু সহ ছাত্র সংসদটা নিয়মিত থাকা দরকার। এবং আপনাদেরকে আমি এইটুকু বলবো, আমি পার্সোনালি অনেকের সাথে আলোচনা করি, অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক দেখা যায়, একসাথে রাজনীতি করেছি বা সিনিয়র জুনিয়র অনেকে ক্যাম্পাস আছে, অনেকে মনে করছে এইবার নির্বাচন হলে অমুকে ভালো করবে। তো ভাই আমাদের তো অবস্থান থাকতেছে না, কিন্তু যদি ধারাবাহিকতা থাকে তাহলে তো ভবিষ্যতে আপনাদের জন্য সুযোগ তৈরি হবে। তো আপনাদেরকে এইটুকু আমি বলবো, যে কোনো বিনিময় মূল্যে ধারাবাহিকতা রাখার কষ্টে আপনারা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো অন্তত একটা জায়গায় আসুন। শেষে আমরা একটু